নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। তো আজকে আমি রান্না করব আলু বিনস ভাজা, মানে বিনস আলু ভাজা। এবার আমি আলু আর বিনসগুলো কেটে নেব। তো বন্ধুরা, আমি বিনসগুলো এইভাবে লম্বা করে করে কেটে নিয়েছি। দেখতে একদম বরবটির মতো কিন্তু না, এটা সাদা বিনস। আর আলুটাও কেটে নিয়েছি। আমি আলুগুলো এইভাবে বড় করে টুকরো করে কেটে নিয়েছি। একটু লবণ দিয়ে দেব। এবার আমি আলুগুলো ভাজা করে তুলে নেব। আলুটাতে আমি হলুদ গুঁড়ো দেব না এখন। তো বন্ধুরা, আলুগুলো ভাজা করা হয়ে গেছে আমার, তুলে নেব। খুব বেশি লাল করে ভাজা করব না। এবার আমি এই তেলেই দিয়ে দেব রসুন। এবার দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি একদম বেশি একটা লাল মানে খাড়া করে ভাজা করব না, যেহেতু এখানে বিনস আলু একসঙ্গে ভাজা করব। এবার আমি এখানে পেঁয়াজগুলোতে এখন বিনস দিয়ে দেব। এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। কেটে রাখা বিনসগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি আমি আন্দাজ মতো লবণ। পেঁয়াজের ভাজার সময় আমি লবণ দিয়েছি, এর জন্য আমি এখন অল্প করে লবণ দিয়েছি। আর এবার আমি ঢাকা দিয়ে রাখবো, যাতে বিনসগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে যায় আর ভাজাও হয়ে যায়। তো ঢাকা দেওয়ার পর দেখো বিনসটা অনেকটা কমে গেছে। তো এইটা বিনস আলুর ভাজা হইব, এর জন্য আরও 10 মিনিটের মতো লাগবো রান্না করতে। এবার আমি টমেটো কেটে রেখেছিলাম, টমেটোগুলোও দিয়ে দেব। পাকা টমেটো একটাই দিয়েছি আমি, এতে আরও বিনস ভাজার স্বাদটা বেড়ে যাবে। আর এখন আমি আরও 10 মিনিট রান্না করব, যেহেতু টমেটো দিয়েছি, টমেটোগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাবে। আর বিনসটাও আরও ভালো করে সুন্দর করে ভাজা হবে। তো বন্ধুরা, এখন আমি আলু যে ভাজা করে রেখেছিলাম, আলুগুলাও দিয়ে দিলাম। দিয়ে আরও 10 মিনিট রান্না করব, যাতে আলুগুলো সুন্দর করে সিদ্ধ হয়ে যায় আর সবজিটাও সুন্দর করে মিক্স হয়। তো বন্ধুরা, আলু বিনস ভাজা হয়ে গেছে। আর কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলবে। আর তোমরাও এইভাবে আলু বিনস ভাজা করে সাথে টমেটো দিয়ে খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। আর এই বিনস ভাজা ভাত, রুটি, পরোটার সঙ্গেও খাওয়া যাবে। দেখতে যেমন সুন্দর, খেতেও এরকম খুব টেস্টি হয়েছিল। আর যদি বন্ধু আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে, অবশ্য একটা করে লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে দিও। আর আমার দেশের বন্ধু, দেশের বাইরের বন্ধু সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা। আর যদি আমার কোনো নতুন বন্ধু হয়ে থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমরাও এইভাবে বিনস, আলু, টমেটো দিয়ে ভাজা করে খেয়ে দেখো, অবশ্যই তোমাদেরও ভালো। তাও বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম। বেশি বড় করলে তো তোমরা দেখবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।